আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চতুর্থ ধাপ কোড 28-15-2019 সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো। তো 1 নম্বর প্রশ্নই হচ্ছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। এটা শর্টকাট একটা ট্রিক্স আছে, তো শর্টকাটটা আমি দেখাবো না, আমি ডিটেলসটাই দেখাই। তো আমরা আসল ধরে নিব। তো ধরে নিই আর কি, মনে করি আসল 100 টাকা, আসল 100 টাকা ধরে নিলাম। তাহলে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত হবে? 200 হবে। এই যে 100-র সাথে 2 গুণ হবে, 2 গুণ 100, তাহলে কত হবে? 200 টাকা। অতএব এটা আসল, এটা মুনাফা আসল। তো মুনাফা আসল থেকে যদি আমরা আসল মাইনাস করি তাহলে আমরা কী পাবো? মুনাফা পাবো। মুনাফা, তাহলে মুনাফা কত? 200 থেকে 100 বিয়োগ, 200 থেকে 100 বিয়োগ করলে হবে 100। আবার দেখুন যে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে, এটা বলছে। তো মুনাফা আসলে 3 গুণ হলে কত হবে? 3 গুণ 100, তাহলে কত? 300। এই ক্ষেত্রে মুনাফা কত হবে? অতএব মুনাফা, তখন 300 থেকে আসলে 100 বিয়োগ, তাহলে 300 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 200 টাকা। তাহলে এখানে মুনাফা পেলাম 100 টাকা, আর এখানে মুনাফা পেলাম 200 টাকা। দেখুন তাহলে 100 টাকা মুনাফা হয় কয় বছরে? 6 বছরে। আমাদের প্রশ্নে কিন্তু বছর চাইছে, কত বছরে তা বের করতে হবে। তাহলে 100 টাকা মুনাফা হয় কয় বছরে? 6 বছরে। এই যে মুনাফাটা পেলাম 100 টাকা, এটা হয় 6 বছরে। তাহলে 100 টাকা মুনাফা হয়, 100 টাকা মুনাফা হয় 6 বছরে। অতএব 1 টাকা মুনাফা হয়, 1 টাকা মুনাফা হয় কত হবে? উপরে 6 এবং 100টা নিচে চলে আসবে। অতএব কত টাকা মুনাফা হয়? এই 200 টাকা মুনাফা। অতএব 200 টাকা মুনাফা হয় কি বেশি সময়ে, তাহলে বেশি হলে গুণ হবে, 6-এর সাথে 200 গুণ, তাহলে 6 গুণ 200 আর নিচে 100, এত বছরে। 100 টাকা 200 টাকা ভাগ করলে 2 হবে, 2 আর 100 গুণ করলে 200, তাহলে 6 আর 2 গুণ করলে 12, তাহলে 12 বছরে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 বছর। তাহলে অ্যান্সার খ। 2 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? দেখুন একটা সরলরেখা এভাবে আঁকলাম, এটার সাথে যদি একটি রেখাংশ মিলিত হয়, অর্থাৎ এইভাবে যদি একটা রেখাংশ মিলিত হয়, তাহলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাহলে সন্নিহিত কোণ এখানে একটা, এখানে একটা, এই দুটো কোণ উৎপন্ন হলো, মানে এই কোণের সন্নিহিত কোণ হচ্ছে এটা। তো এই দুটা কোণ উৎপন্ন হলো, এই দুটা কোণের সমষ্টি কত সেটা চাইছে। তাহলে এটা আর এটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি হবে। কত হবে? 180 ডিগ্রি। কারণ এইটুকু আর এইটুকু মিলে হচ্ছে এই পুরাটা হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এটা একটা উপপাদ্য যে একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে হবে, এটা একটা উপপাদ্য। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 3 নম্বর প্রশ্ন, 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো। একদিনে তারা কতবার বাজবে? কতবার একত্রে বাজবে এটা চাইছে। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত লসাগু করতে হয়। এখানে যে সংখ্যাগুলো মানে সময়গুলো দেওয়া থাকবে ওই সময়গুলোর লসাগু করতে হবে, অর্থাৎ 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লসাগু বাইর করতে হবে। তাহলে 2 আর 3 আর 4-এর লসাগু বাইর করবো। তাহলে 2 দ্বারা যাবে, 2 একে 2, 2 দ্বারা 2কে ভাগ করবে 1, 3, আবার 2 দ্বারা 4 করলে 2, আর কাটাকাটি আর যাবে না। তাহলে অতএব লসাগু কত হবে? লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 2, 2 গুণ 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে 12 ঘন্টা পরপর। এখানে কিন্তু প্রশ্নটা চাইছে আলাদা, যে একদিনে তারা কতবার একত্রে বাজবে সেটা চাইছে। তাহলে যেহেতু 12 ঘন্টা পরপর একত্রে বাজবে, তাহলে একদিনে ঘন্টা 3টে একত্রে বাজবে, তখন কত? এই যে একদিনে হচ্ছে 24 ঘন্টা, 24কে ভাগ করতে হবে 12 দ্বারা, তার সাথে যোগ দেবো 1, তাহলে এত। তাহলে 24কে 12 দ্বারা ভাগ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3 বার, অর্থাৎ একদিনে 3 বার তারা একত্রে বাজবে। 3 নম্বর প্রশ্ন, -1 গুণ -1 গুণ -1 যোগ হচ্ছে -1 গুণ -1 সমান কত? দেখুন এখানে মাইনাস আর এই মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস হবে, এই 3টা গুণ আছে, এখানে যোগ চিহ্ন, আবার এই 3টা গুণ, এই 2টা গুণ, তাহলে এই 3টা আগে গুণ করতে হবে, এখানে যোগ চিহ্ন থাকবে, পরে আবার 2টা গুণ। তাহলে এই 3টা যখন গুণ করবো তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে হবে মাইনাস, 1 একে 1, আবার 1 একে 1, পরে এই যোগ চিহ্নটা থাকবে, এখানে মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, আর 1 আর 1 গুণ করলে 1 একে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0,
বা এই -1 +1 কাটা, তাহলে 0 থাকতেছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 0। 5 নম্বর প্রশ্ন, √x² = হোয়াট? দেখুন এই রুট আর x² যখন থাকবে তখন স্কোয়ার রুট ক্যান্সেল হবে, তখন প্লাস মাইনাস আসবে একটা, এবং একটা এই এক্সট্রা থাকবে, মানে স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল হবে এবং একটা প্লাস মাইনাস চলে আসবে এবং এখানে এক্স। এবং এটা কেন প্লাস মাইনাস হয় এটা ডিটেলসটা পরে জানাবো, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 6 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? দেখুন যদি আসল 100 টাকা হয় তাহলে 4% হারে, মানে শতকরা বার্ষিক 4 টাকা হারে 5 বছরের সুদ কত হবে? 4-এর সাথে তখন 5 গুণ হবে, 4 5 20, এত টাকা সুদ হবে। তাহলে সুদ যখন 20 টাকা হবে তখন আসল কত? এই শতকরা মানে 100 টাকা। সুদ 20 টাকা হলে আসল 100 টাকা। সুদ 20 টাকা হলে আসল কত হবে? আসল 100 টাকা। অতএব সুদ 1 টাকা হলে আসল কি কম হবে? উপরে 100 আর এই 20টা তখন নিচে চলে আসবে, কম হলে ভাগ এত টাকা। অতএব সুদ কয় টাকা হলে? সুদ এই যে 4 টাকা হলে, সুদ 4 টাকা হলে আসল কী হবে? বেশি হবে। তাহলে 100-র সাথে 4 গুণ, 100 গুণ এই 4 আর নিচে 20। 20 দ্বারা 100 টাকা করলে হবে 5, তাহলে 5 আর 4 গুণ করে 4 5 20, তাহলে 20 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। দেখুন 7 নম্বর, log 5x = 3 হলে x এর মান কত? তো যেটা দেওয়া আছে সেটা লিখবো, log 5x = হচ্ছে 3। এটার নিয়মটা হচ্ছে এরকম যে এখানে যে লগ ভিত্তি আছে 5 এবং এখানে x = যে 3 আছে, তাহলে এই x = কী হবে? x = এই 5-এর উপর এই কিউবটা চলে আসবে, মানে লগটা ক্যান্সেল হবে, থাকবে শুধু x, মানে এখানে যেটা থাকবে এটা x ইকুয়াল হবে এই 5-এর উপর এই কিউবটা চলে আসবে, তাহলে 5 কিউব। তাহলে 5-এর উপর কিউব দিলে হচ্ছে 125। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। এটা লগের একটা ফর্মুলা, যে এখানে যেটা থাকবে মানে সোজা যেটা থাকবে, নিচে না, ভিত্তিটা না, এখানে যেটা থাকবে ওইটা ইকুয়াল হবে এই যে নিচে যে আছে 5, এই 5-এর উপর কিউব হয়ে যাবে, মানে এই সংখ্যাটা এই 5-এর উপর পাওয়ার হিসেবে আসবে। তাহলে 5-এর উপর এই কিউবটা চলে আসবে, তাহলে 5-এর উপর কিউব দিলে 125। 8 নম্বর প্রশ্ন, কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখুন এই যে 5040 যে আছে এটাকে 2 দ্বারা ভাঙানো যাবে। 2 দ্বারা যদি ভাগ করি 5040-কে, তাহলে পাবো 2 5 2 0। তারপর 3 দ্বারাও যাবে, ক্রমিক সংখ্যা যেহেতু এগুলো 3 দ্বারা, মানে 3 দ্বারা এটাকে যাবে, যে কারণ 3 দ্বারা যাবে কিনা, যে 5 আর 4 যোগ করে 9, 9কে যেহেতু 3 দ্বারা যায় তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1680। 4 দ্বারা যাবে, এটাকে 4 দ্বারা ভাগ করলে হবে 1260। তারপর 5 দ্বারা যাবে, 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 10 50 আর 5 8 40, মানে 1008 হবে। 6 দ্বারা যাবে, 6 দ্বারা যদি এই 5040-কে ভাগ করি তাহলে পাবো 840। তারপর হচ্ছে 7 দ্বারা এটাকে যাবে, মানে 7 দ্বারা এটাকে ভাগ করলে হবে 720। তারপর 8 দ্বারা যাবে, 8 দ্বারা 5040-কে ভাগ করলে হবে 630। 9 দ্বারা যাবে, 9 দ্বারা 5040-কে ভাগ করলে হবে 560। এবং সবশেষ 10 দ্বারা যাবে, 10 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে পাবো 504। কিন্তু 11 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু আমাদের চাইছে ক্রমিক পূর্ণ সংখ্যা। যেহেতু আমাদের এই যে 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে যদি দুইটা সংখ্যার মধ্যে যদি ডিফারেন্স 1 হয়, মানে পার্থক্য যদি 1 হয় তাহলে সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয়। তাহলে 2 3 4 5 6 7 8 9 10 এগুলো প্রত্যেকটা যে কোনো দুইটা সংখ্যার পার্থক্য 1, ওই জন্য এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। যদি এখানে 11 দ্বারা ভাগ করা যাইতো তাহলে এটা কি ওইটাও 11ও অ্যান্সার হইতো, কিন্তু যদি 11 দ্বারা জানা, তার মানে পরে আর সংখ্যা নেওয়ার দরকার নাই। এই যে 2 3 4 5 6 আর এই 7, এই তিনটা সংখ্যা গুণ করলে 5040 হবে। এখানে চাইছে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 দ্বারা ভাগ যাবে। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, গুণ করলে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটাকে 5040 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ এই 2 3 4 5 6 এবং 7 যদি গুণ করি তাহলে এদের গুণফল আসবে কত? এদের গুণফল 5040-ই আসবে। ওই 5040-কে আবার এই 5040 দ্বারা ভাগ করা যায়, মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত? 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা, মানে এই 6টি সংখ্যা দ্বারা এই 6টি সংখ্যার গুণফল 5040 দ্বারা ভাগ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ, 6টি। 9 নম্বর প্রশ্ন, a + 1/a =
4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? তাহলে দেখুন এটা সরাসরি সূত্র ফেলবো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র। এ বলতে এ এবং বি বলতে 1/a। তাহলে এ প্লাস 1/a এটার মান হচ্ছে 4 দেওয়া আছে, তাহলে 4 স্কোয়ার মাইনাস এখানে এ আর এ কাটা, তাহলে মাইনাস 2। তাহলে 4-এর উপর দিলে হচ্ছে 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 14। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 10 নম্বর প্রশ্ন, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদের গুণফল, একটা কর্ণ হচ্ছে 10 ইন্টু অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অপর কর্ণের দৈর্ঘ্য নেব আমরা এক্স। তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাই কর্ণদের একটা 10 এবং আরেকটা ধরে নিলাম আমরা এক্স, যেহেতু অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। বা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 120 ইকুয়াল 2 দ্বারা 10 কাটা করলে 5 মানে 5x, 5 এর একজন করলে 5x। তাহলে 5xটা এই পাশে লিখি এবং 120 এই পাশে লিখি। তাহলে অতএব x ইকুয়াল কি 5 গুণ আছে এই পাশে আসে ভাগ হবে। তাহলে উপরে 120 আর নিচে 5, 5 দ্বারা যদি 120কে ভাগ করি পাবো 5 দুগুণে 10 থাকবে 2, 20, 5 4 20, 24। তাহলে x এর মান 24, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। তাহলে অ্যান্সার গ। 11 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 8, যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে? তো অনুপাতের রাশিগুলোর যোগফল বাই করব। তো অনুপাতের রাশিগুলোর যোগফল 3 + 1 অর্থাৎ হচ্ছে 4। তো আমরা সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে একটি সংখ্যা কত হবে? একটি সংখ্যা হবে এই যে 8 যে আছে, তাই 8 এর ওপরে হবে 3, মানে এই অনুপাতের প্রথম সংখ্যা আর নিচে অনুপাতের যোগফল 4। 4 দ্বারা 8 কাটা করলে 2, তাহলে 2 আর 3 গুণ করলে 6, 3 দুগুণে 6। তো যেহেতু দুইটা সংখ্যার যোগফল 6, দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে 8, তো একটি সংখ্যা 6 পাইছি, তাহলে অতএব অপর সংখ্যা কত হবে? তাহলে অপর সংখ্যা 2 হবে নিশ্চিত, যে 6 আর 2 যোগ করলেই তো 8 হয়। তাহলে অপর সংখ্যা হবে 2। তাহলে আমাদের চাইছে হচ্ছে সংখ্যাগুলোর গুণফল, অতএব সংখ্যাগুলোর গুণফল মানে 6 আর 2 এর গুণফল 6 দুগুণে 12, অতএব সংখ্যা দুটির গুণফল। তাহলে 2 গুণ 6, 6 দুগুণে 12। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন, a স্কোয়ার a ইন্টু a প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লসাগু। লসাগুটাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। তাই এটা আমরা অপশন দেখেই বলতে পারবো, মানে অঙ্ক সমাধান না করেও মানে ইজিলি কীভাবে করা যায়। দেখুন এখানে a, এখানে a স্কোয়ার, এখানে a, তাহলে তিনটার মধ্যে বড় হচ্ছে a স্কোয়ার। তাহলে অপশনে a স্কোয়ার 2 জায়গায় আছে, এটা আর এটা। এবং লসাগু নিয়ম জানি যে লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে সবগুলাই নিতে হয়। তাহলে a প্লাস বি আছে, a প্লাস বি নিতে হবে। তাহলে এখানে যেহেতু a প্লাস বি নেই, তার মানে এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে ক। এটা হবে লসাগু। মানে তিনটা দেখুন এখানে a স্কোয়ার a বাইরে আর কি, তাই তিনটার মধ্যে a স্কোয়ারটা বড় জন্য এটা নিলাম এবং a প্লাস বি আছে এটা নিতে হবে। আর যদি বলতো গসাগু কত, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি বলতো, অর্থাৎ গসাগু যদি বলতো, তাহলে অ্যান্সার হয়তো কি বলেন দেখি? অ্যান্সার হতো শুধু a, শুধু a। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো a। যেহেতু আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে লসাগু। তাহলে লসাগু যেহেতু বের করতে বলেছে, তাহলে অ্যান্সার হবে ক। 13 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তো এই 25টি কী কী মৌলিক সংখ্যা এটা আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটা দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখানো সেই ভিডিওতে আপনি আপনার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন যে 25টা কোন 25টি সংখ্যা মানে মৌলিক 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 14 নম্বর প্রশ্ন, a - b = 7 এবং ab = 60 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল কত? তো দেখুন আমরা এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র ফেলবো। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। যদি এখানে মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এটা সূত্র ফেলবো। তো a মাইনাস b এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, ab এর মান হচ্ছে 60। তাহলে 7 এর উপরে হচ্ছে 49 প্লাস 60 আর 2 গুণ করলে 120। তাহলে 120 আর 49 যোগ করে 9 আর 0 যোগ করে 9, 2 আর 4 হচ্ছে 6 আর এখানে 1, 169। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 15 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? তো সংখ্যাটি আমরা যদি x ধরি, তাহলে x এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x,
মানে এটা বিপরীত 1/x, গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, মানে নিচে একটা 1 আছে, 1টা উপরে চলে যাবে, এক্সটা নিচে চলে আসবে, এবং এদের সমষ্টি হচ্ছে 2, মানে যোগফল মানে x + 1/x ইকুয়াল হচ্ছে 2। এখন এটাকে আমরা লসাগু করব, x লসাগু করব, তাহলে x এর এক্সাম্পল x² + 1 ইকুয়াল 2, তাহলে x² + 1 ইকুয়াল x আর 2 গুণ করলে 2x, বা x² 2x এই পাশে এসে মাইনাস হবে, +1 তো আছেই, ইকুয়াল 0। এখন এটাকে আমরা সূত্র বানাইতে পারি a² - 2ab 2ab + b² ইকুয়াল 0। দেখুন 2 একে 2 মানে 2x হচ্ছে, আর 1 এর উপরে আছে 1, তাহলে a² - 2ab + b² এটা সূত্র হলো a - b² ইকুয়াল 0। তা বা x - 1 এই স্কোয়ারটা যখন এই পাশে এসে রুট হবে, তো 0কে রুট করলে হচ্ছে 0ই হয়ে যাবে, তাহলে অতএব x = -1 এই পাশে আসে +1, তাহলে x এর মান পেলাম 1, তার মানে সংখ্যাটি হচ্ছে 1, অ্যান্সার ক। তার মানে 1 আর 1 এর বিপরীত গুণাত্মক বিপরীত যোগ করলে 2 হবে। কীভাবে হয় দেখুন, 1 আর 1 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/1, তাহলে এই দুটার যোগফল কত হবে, তো এই যে 1 + 1কে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 আর 1 2, এইভাবে আমরা অ্যান্সারটা মিলাইতে পারি। 16 নম্বর প্রশ্ন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে। দেখুন এই ভিডিওটা মানে এই অঙ্কটা আমি বেশ কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছি, বারবার অঙ্ক করিয়েছি, বুঝিয়েছি এবং দেখিয়েছি, এই জন্য এখন আর না দেখাচ্ছি। আপনার স্ক্রিনে যে ভিডিওটির থাম্বনেইল দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, এবং ওখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। তো আপনারা আগে নিজেরা ট্রাই করবেন, তারপরে হচ্ছে আমার ভিডিওতে চ্যানেলে যাবেন, যাই খুঁজে মানে যে থাম্বনেইলটা দেখালাম এটা থেকে এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 4র্থ ধাপে, মানে ওইটা কোডটা আলাদা ছিল, কোডটা ছিল হচ্ছে 4021, মানে এই কোডে আপনারা পেয়ে যাবেন এই অঙ্কের সমাধানটা। 17 নম্বর প্রশ্ন, শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? এই অঙ্কটা বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, তারপর আজকে আবার করাই দিই। দেখুন এখানে আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে, যদি আয় 20 টাকা হয় তাহলে ব্যয় হচ্ছে 15 টাকা, তাহলে সঞ্চয় কত হবে এখানে দেখুন, সঞ্চয় কত 20 থেকে 15 বিয়োগ, তাহলে 20 থেকে 15 বিয়োগ হলে 5, তাহলে দেখুন আয় যদি 20 টাকা হয়, আয় যদি 20 টাকা হয় তাহলে সঞ্চয় হচ্ছে কত, সঞ্চয় 5 টাকা, তাহলে অতএব আয় যদি 1 টাকা হয় তাহলে সঞ্চয় কত হবে, উপরে 5 এবং নিচে চলে আসবে 20। অতএব আয় যদি 100 টাকা হয়, যে এখানে বলা আছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত সেটা বলা হয়েছে, তাহলে আয় যদি 100 টাকা হয় তাহলে সঞ্চয় কত হবে, বেশি হবে 5-এর সাথে, তাহলে 100 গুণ 5 গুণ 100 আর নিচে 20, 20 দ্বারা 100 করলে হচ্ছে 5, তাহলে 5 আর 5 গুণ করলে 5 5-এ 25। 18 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? দেখুন যত বড় তত ছোট এরকম যদি থাকে এই টাইপের অঙ্ক, এবং এই টাইপের অনেক অঙ্ক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, তো এটা যদি এত থেকে যত বড়, এত থেকে তত ছোট বলা হয়, তাহলে এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে সংখ্যাটি হবে, তাহলে এটা আর এটা যোগ করব, 742 যোগ হচ্ছে 830, ভাগ করবো 2 দ্বারা, তাহলে 2 আর 0 যোগ করলে 2, 3 আর 4 7, আর 8 7-এ 15, 1572 ভাগ 2, তো 1572কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 7 গুণে 14 থাকবে, হবে 14, 15 থেকে 14 বিয়োগ করলে 117 হবে, 8 দুগুণে 16, আবার 1 থাকবে 12 হবে, 6 দুগুণে 12, 786। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 19 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন, 2 বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? দেখুন এখানে আমরা c = p × 1 + r⁴n এই সূত্র অনুসারে এই অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এই p এর মান হচ্ছে কত, আসল, যে এত টাকা ব্যাংকে জমা রাখছে আসল 600 টাকা, 1 যোগ r, r এর মান হচ্ছে গিয়ে সুদের হার 10%, তাহলে 10/100 পাওয়ার n, n হচ্ছে দ্বিতীয় বছর মানে 2 বছর 2। তাহলে দেখুন এখানে আমরা 600 এখানে লসাগু করব, লসাগু 100 হবে, তাহলে 100 আর গুণ করলে 100ই হয়, 100-এর সাথে আবার 10 যোগ, তার মানে 110, তারপরে স্কোয়ার, তাহলে এখানে কী হবে 600 গুণ 110/100-এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা আমরা 2 বার লিখব, 110/100 গুণ হচ্ছে 110/100, তাহলে দেখুন এই দুটা শূন্য কাটা, এবং এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে আমরা জানি 11 আর 11 গুণ করলে 121 হয়, তার সাথে আবার 6 গুণ, এই যে 11 মানে 6 আর 2টা 11 গুণ, তার মানে 11 গুণ করলে 121, তার সাথে আমরা 6 গুণ করবো, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 একে 7।
তাহলে 726 টাকা। সুদসহ তিনি তাহলে 2 বছরের শেষে সুদসহ 726 টাকা পাবেন। লাস্ট প্রশ্ন যে a কিউব মাইনাস 21a মাইনাস 20 এর একটি উৎপাদক হলো। দেখুন এটা আমরা যদি ম্যানুয়ালি উৎপাদক করতে যাই তাহলে একটু জটিল হবে। তো আমরা সহজেই অ্যান্সারটা কীভাবে বের করতে পারবো, যে a করে যে +2 যে আছে এর জায়গায় ওই জন্য -2 বসাবো, আবার a ইকুয়াল কি +1 আছে তাহলে -1 বসাবো, a -2 আছে তাহলে a ইকুয়াল কি -2 এর জায়গায় +2 বসাবো, আর a ইকুয়াল -1 আছে তাহলে +1 বসাবো। এই মানগুলোর মধ্যে যে মানটি বসাইলে 0 হয় সেটাই হবে উৎপাদক। তাহলে -2 বসাইলে এখানে 0 হবে না, -2 বসাইলে এটাতে 0 আসবে না, আসবে এটা -1 বসাইলে। দেখুন -1 বসাইলে কীভাবে 0 হয়, যে -1 তার উপর কিউব -21 এর জায়গায় -1 -20, তাহলে মাইনাসের উপর বেজের পর থাকলে মাইনাসই হয়, 1-এর উপর কিউব দিলে 1, মানে 1-এর উপরে যতই পার দেন সেটা 1ই হবে, মাইনাস মাইনাসে +21 -20। তাহলে দেখুন -1 আর -20, তাহলে -21 আর এখানকার +21, তাহলে +21 -21 কাটলে 0। তো যেহেতু এটা 0 আসতেছে তার মানে কত বসাইলে -1 বসাইলে 0 আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে উৎপাদকটা হবে a+1, মানে -1টা এই পাশে আসে +1, তাহলে a+1 = 0, তার মানে উৎপাদকটা হবে a+1। এটা হচ্ছে একটা উৎপাদক উপপাদ্য। তো এটা আরেকটা ডিটেলস ব্যাখ্যা আছে, ওটা ব্যাখ্যাটা আসলে একটু জটিল হয় আপনাদের জন্য, মানে অনেকেই বলেন যে এত কঠিন নিয়মে কেন করান, ওই জন্য আমি সহজ নিয়মেই দেখালাম আপনাদের। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।